নমস্কার। আমি পূর্ব বর্ধমান জামালপুরের 1 নম্বর মণ্ডলের 30 নম্বর বুথের একজন সাধারণ কর্মী। তো সকলকে জানাই আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। আজকে একটা কথা খুব বলতে ইচ্ছা করছে। বহু প্রচেষ্টার পর আজকে আমরা জয়ী হয়েছি, জিততে পেরেছি। কারণ 2021 সালে আমাদের কর্মীদের ওপর যেভাবে অত্যাচার হয়েছে, অনেকে মারা গেছেন, অনেকে ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেকে বাড়ি ছাড়া হয়ে গেছে, বহু অত্যাচার হয়েছে ওই মানুষগুলোর ওপরে। তো আজকে আমাদের সুদিন এসেছে। 15 বছর রাজত্ব করেছে যে তৃণমূলের গুন্ডা বাহিনীরা, তারা বিজেপির কর্মীদের ওপর বহু অত্যাচার করেছে। তো তাদেরকে পরাজয় করে আজকে আমাদের সুদিন এসেছে, আজকে আমরা জয়ী হয়েছি। খুব আনন্দ মনে হচ্ছে নিজেকে। তো একটা কথাই আমরা বিজেপি পার্টির সমস্ত কার্যকর্তা এবং কর্মীদের একটাই বার্তা দিও যে নিজেদের মধ্যে কোনো রকম গণ্ডগোল, দাঙ্গা, দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব না করে একসাথে পার্টিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, ভালো কাজ করতে হবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, বর্তমানে কিছু মানুষ এই বিজেপি পার্টিটাকে নষ্ট করার চেষ্টা করছে। আমাদের বিজেপির মানুষেরাই, ছেলেরাই, যাদের হাত থেকে আজকে আমরা 15 বছর পর রেহাই পেয়েছি, সেই গুন্ডাদের হাত থেকে, তৃণমূলের। তো সেই বড় বড় নেতা, মন্ত্রী, চোর ছ্যাঁচোরদেরকেই আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির কিছু কর্মীরা টানছে, তাদেরকে দলে প্রশ্রয় দিচ্ছে। একটাই কথা বলবো, আমার ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তারা আছেন, ওপর মহলের উচ্চপদস্থ যে কর্মীরা আছেন, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এমনভাবে নিচু স্তরটাকে পরিচালনা করান যেন কোনো রকম তারা এই পার্টিতে ঢোকার সুযোগ সুবিধা না পায়। কারণ একটা সময় গেছে, এই মানুষগুলোর ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার হয়েছে, বহুদিন ঘরছাড়া হয়েছে, তাদের আজকে আনন্দের দিন। যদি সেই লোকগুলোই যদি এই পার্টিটাই আজকে ঢোকে, সে একই জিনিস তারা করবে। আমাদের মা বোনেদের ওপর অত্যাচার থেকে শুরু করে ধর্ষণ, চুরি, চামারি, কী না করেছে তারা। তো আমরা যদি একই ভুল কাজ তাদেরকে এনে করি, আমাদের নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারব। তো প্রত্যেককে জোরহাত করছি, অনুরোধ করছি, আপনারা নিজেরা এলাকাগুলো একটু ভালো করে পরিদর্শন করুন, নিজের এলাকাগুলো একটু খেয়াল রাখুন, যাতে কোনো রকম এই দুষ্কৃতীরা এই ভারতীয় জনতা পার্টিতে কোনো রকম ঠাঁই করতে না পারে। ওরকম মানুষ আমাদের দলে প্রয়োজন নেই। যারা খেটেছে, যারা এই পার্টিটাকে এনেছে, যারা ভালোবেসেছে, একমাত্র তারাই থাকবে। কোনো রকম আমি চাই যে এই ধরনের মানুষেরা কোনো রকম চান্স না পায়। আমাদের মানুষরা অনেক খাটাখাটনি করেছে, অনেক পরিশ্রম করেছে, তারা কিন্তু মন থেকে পুরো ভেঙে যাবে। কারণ তারা চাইছে সেই মানুষগুলোকে বাদ দিয়ে ওই দুষ্কৃতীরা এমন একটা পজিশন করতে চাইছে, গা ঘেঁষা হতে চাইছে। আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, তারা তাদেরকে তাড়িয়ে দিয়ে নিজেরা জায়গা করতে চাইছে। তো রিকোয়েস্ট করব আমার ভারতীয় জনতা পার্টিকে, যে সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তারা আছে, আবার বলছি, ওনাদেরকে বলবো আপনারা এই কাজগুলো যাতে না হয় একটু খেয়াল রাখবেন। কারণ আমরা এত কষ্ট করেছি, এত পরিশ্রম করেছি, এত রিস্ক নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমরা যদি বর্তমানে ওই জায়গা থেকে কোনো রকম পজিশন করতে না পারি, আমাদেরকে যদি ছাঁটাই করে দেওয়া হয়, আমাদেরকে যদি কোনো রকম পজিশন না দেওয়া হয়, সেই মানুষগুলো যদি টাকার বিনিময়ে যদি ঢোকার চেষ্টা করে,
লোভ দেখাবে, টাকার লোভ দেখাবে, মোটা মোটা টাকার লোভ দেখাবে এই ভারতীয় জনতা পার্টির যারা দায়িত্বে আছে সেই সব কর্মীদেরকে। তো রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, তারা যেন কোনো রকম তাদের প্রলোভনে পড়বেন না। পার্টিটা অনেক কষ্ট করে এনেছে, এই পার্টিটাকে যেন নষ্ট হতে দেবেন না। আমার এইটুকুই বলার ছিল। ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর প্রত্যেককে এই বার্তাটা একটু পৌঁছে দেবেন প্লিজ, প্রত্যেককে রিকোয়েস্ট করছি। এই পার্টিটা খুব ভালো পার্টি, আগামী দিনে যাতে আমরা ভালো কাজ করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, ভালো কাজ দেখাতে পারি। তারা আজকে 15 বছর রাজত্ব করেছে, কী না করেছে, চুরি চামারি ধর্ষণ প্রত্যেকটা জিনিসে তারা এগিয়েছিল। আজকে সমস্ত কিছু চোর ছাঁচোর আমরা পরিষ্কার করব। আমরা ভারতকে এগিয়ে নিয়ে যেতে চাই, পশ্চিমবাংলাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এইটুকুই বলার ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন। নমস্কার।